আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যিনারা দেখছেন, সকল বাউল শিল্পী এবং যন্ত্রে কলা কৌশলী এবং বাউল গানের ভক্ত আশেক এবং বাউল শিল্পীদেরকে যিনারা ভালোবাসেন, বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, বিভিন্ন তরিকার ভাই বোন বন্ধুগণ, সকলের প্রতি সালাম এবং সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার প্রতি যেন আল্লাহর রহমত থাকে। আপনাদের কাছে এই দোয়া চাই। আমি ছোট মানুষ, আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি কেমন শিল্পী, কেমন গান গাই, এটা আপনারা ভালো জানেন। আপনাদের কাছে আমি যেমন একটু জোরে সমস্যা নেই, আমি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছি এটা আপনারাই ভালো জানেন আমার সাথে। তো আপনাদের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। এত নাম, এত সুনাম, এত টাকা পয়সা মানুষের প্রয়োজন হয় না ভালো থাকতে গেলে। অল্প হইলেই মানুষ যদি দেহ সুস্থ থাকে, ইবাদতে সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ ভালো থাকে। এত কথা না বলাটাই সবচেয়ে ভালো। আমি আপনাদের কমেন্টস গুলো দেখতে পারতেছি না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের যিনারা অভিভাবক এবং যিনারা বাংলাদেশের প্রখ্যাত গায়ক গায়িকাগণ, যিনাদেরকে আমরা অনুসরণ করি সর্বক্ষেত্রে, যিনাদের লেখা গান আমরা করি, যিনাদেরকে আমরা ফাউন্ডেশন মনে করি আমাদের বাউলের, আমরা জুনিয়র যারা আছি বা আমরা এই প্রজন্মের যারা আছি, বাংলাদেশে অনেক শিল্পী আছে, অনেকের নাম হয়তো বলা সম্ভব না। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো, আমরা ইতিমধ্যে যে ঘটনার সম্মুখীন হচ্ছি, মূলত এই সময়ের জন্য আমাদের এই ঘটনার সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমার আগামী 15 তারিখে একটা প্রোগ্রাম ছিল, টাঙ্গাইলে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আজকে ওনারা ফোন করে নিষেধ দিয়েছে যে আমাদের প্রোগ্রামটা হবে না, বায়না দিয়ে দিয়েছিল। তো আজকে প্রোগ্রামটা হবে না, আমাদের এই রাজনৈতিক বা দলীয় কোনো কারণে আমাদের প্রোগ্রামটার প্যান্ডেল যে করেছিলাম এটা ভেঙে দেওয়া হয়েছে। দেখেন আমরা কতটুক বিপদে আছি এই মুহূর্তে। তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বাংলাদেশের সমস্ত বাউল শিল্পীরা মিলিত হয়ে আমাদের বর্তমান সরকার যিনি আছেন, বর্তমান বাংলাদেশের দায়িত্ব যিনার কাছে আছে, আমরা সমস্ত সঙ্গীত অঙ্গনের মানুষ একত্রিত হইয়া উনাদের কাছে যাই আমরা অনুরোধ জানাবো যে আমাদেরকে এমন ভাবে স্বাধীন করে দেন, আমরা যেন প্রত্যেকটা মাজারে আমরা তরিকতের প্রোগ্রামগুলো, আমরা বাউল গানগুলো, আমরা প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা সুস্থভাবে করতে পারি। আমরা এই দাবি নিয়ে সমস্ত বাউল শিল্পীরা যাব সরকার প্রধানের কাছে। এই মুহূর্তে আমাদের নিজেদের ভিতরে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, এখন আমরা তো নিজেদের সমস্যাই সমাধান করতে পারতেছি না। বাউল গান বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে এবং প্রশাসনের কাছে যাইয়া আমরা আবদার জানাবো। এই মুক্ততা, এই পরিস্থিতি আমাদের এই বর্তমান সময়ে নাই। আপনারা যারা সিনিয়র শিল্পী আছেন, বড় শিল্পী আছেন, যারা এটার সাথে জড়িত, বর্তমান এই ঝামেলার সাথে একজন আরেকজনকে নিয়ে লাইভে আসতেছেন, একজন আরেকজনের জন্ম পরিচয় দিচ্ছেন, একজন আরেকজনের জন্ম পরিচয় দিচ্ছেন, কে কোন জায়গায় কয়টা বিয়ে করেছে, কে দুধ দিয়া গোসল করেছে, কে কি দিয়া গোসল করেছে, একজন আরেকজনের পিছিয়ে লেগে গেছি। তো সমস্ত বাউল শিল্পীরা একত্রিত হয়ে আমাদের গানটাকে প্রতিষ্ঠিত করা, সরকারের কাছ থেকে আমাদের যে সুবিধা গ্রহণ করতে হবে সেই সুবিধাটুকু হলো আমরা যেন প্রত্যেকটা মাজারে গান করতে পারি, আমাদের এই সুবিধার প্রয়োজন। তা না করে আপনারা সিনিয়র শিল্পীরা নিজেদের ভিতরে কাদা চুরাচুরি
করে আপনারা বাউল জগৎটাকে ধ্বংস করে ফেলতেছেন। আপনারা কি মনে করেন যে আমরা এক একজন 30 বছর 40 বছর 50 বছর গান গাইছি, আমাদের গাড়ি হইছে, বাড়ি হইছে, ব্যাংক ব্যালেন্স হইছে, সুনাম হইছে, আমাদের আর বাউল গান না গাইলেও চলবে? হ্যাঁ, আপনাদের বাউল গান না গাইলেও যদি চলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাউল গান আপনারা বাঁচিয়ে রাখার জন্য আপনারা কোনো পদক্ষেপ না নিলে বাউল গান ধ্বংস করার জন্য এরকম কোনো কর্ম তো আপনারা করতে পারেন না। পরবর্তী প্রজন্ম তো এটা মেনে নেবে না, আমরা এটা মেনে নিতে পারি না। আপনারা যখন বাংলাদেশ বাউল সমিতি থেকে, এবং শুধু সমিতি না, সমস্ত সিনিয়র বাউল যারা, তাদের পক্ষ থেকে আমাদেরকে যখন আপনারা ঘোষণা দিলেন যে বন্যার জন্য প্রত্যেকটা শাখা থেকে প্রত্যেকটা জেলার বাউল শিল্পী যিনারা আছেন সবাই যার যার জায়গা থেকে আপনারা যে যা পারেন কালেকশন করবেন, রাস্তাঘাটে গান গায়া কালেকশন করে আপনাদের বাউল সমিতি যায় টাকা দিলাম কেন? যেন বাংলাদেশ সরকার বুঝতে পারে যে না, বাউলরাও বাংলাদেশের মানুষ বিপদে পড়লে হ্যাঁ সরকারের পাশে উনারাও কিছু সাহায্য নিয়ে আসছে। বাউলরাও মানুষকে সাহায্য করে নিজেদের জায়গা থেকে, শুধু বাউলরা গান গায় না, বাউলরাও দেশের জন্য কিছু করে। এই নামটা, এই সুনামটা যেন আমাদের হয়, আমাদের বাউল শিল্পীদের। আমি নিজে গাড়ির মধ্যে দাঁড়ায় গান গাইছি, আমি নিজে বিভিন্ন কাফেলায় ঘুরে ঘুরে গান গায়া 500, 1000, 5000 টাকা পুরস্কার পাইছি। ওই পুরস্কারের টাকা আমার পকেটে নেই নাই, ওই টাকা নিয়ে আমার উস্তাদ বাবু সুনীল কর্মকারকে নিয়ে আমি ঢাকা গেছি, ঢাকা গিয়া বাউল সমিতির টাকা জমা দিছি। তো আপনাদের কথায় যখন আমরা এটা করতে পারলাম, বিভিন্ন শাখা থেকে আপনাদেরকে টাকা দিল, হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি যেন আমাদের বাউল গানটা পরবর্তীতে আরো ভালোভাবে থাকে, ভালোভাবে বাঁচে, আমরা যেন করতে পারি। তাহলে আজকে কেন আমাদের চিন্তা আপনারা করতেছেন না? আজকে কেন আমাদের চিন্তা আপনারা করতেছেন না? আমাদেরকে সুস্থভাবে বাউল গান গাওয়ার জন্য কেন আপনারা রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন না? কেন আপনারা একজনের বদনাম, একজনের কয়টা বিবাহ করছে, একজনে কয়টা মামলা খাইছে, একজনে কয় জায়গার মধ্যে কয়টা ছবি ভাইরাল হয়েছে, কে কাকে কয়বার তালাক দিছে, কে কার কাছ থেকে টাকা মেরে গেছে, এগুলা নিয়ে কেন আপনারা এভাবে একটা বিভ্রান্তির মধ্যে সাধারণ মানুষের কাছে কেন আপনারা এগুলা নিয়ে অপপ্রচার বা শুদ্ধ প্রচারই করতেছেন? এটা তো আমরা আশা করি না আপনাদের কাছ থেকে। দয়া করে এগুলা বন্ধ করে বর্তমান সময়ে 10টা প্রোগ্রাম যদি এক মাসে রাখি, 5টা প্রোগ্রামই নিষেধ করে দেয়। আপনারা এগুলা নিয়ে কথা না বলে আপনারা নিজেদের পিছে নিজেরা লেগে গেলেন। তাহলে কি করতেছেন? আপনারা টাকা পয়সা কামাই করছেন। আমি নতুন প্রজন্মে, আমাদের বয়সে যারা আছেন, বাংলাদেশের মধ্যে নতুন শিল্পী যারা আমরা আছি, সিনিয়র বাদ দিয়া আমরা সবাই সিনিয়রদের কাছে আকুল আবেদন, অনুরোধ জানাবো, আপনারা বিষয়টাকে এত বড় না করে, আপনারা এটাকে ছোট করে আপনারা এটা সমাধান করে দেন। যদি তা না করেন তাহলে আমি বাংলাদেশের সমস্ত বাউল শিল্পীদের, জুনিয়র শিল্পী, আমাদের সমবয়সী শিল্পী যিনারা আছেন, তিনাদেরকে নিয়ে আমার আরো পরবর্তীতে কিছু কথা থাকবে। তো আমরা আপনাদের পাশে সবসময় থাকি, এখন আপনাদেরকে অনুসরণ করি, সবা আপনাদের আমাদের বাউলদের বদনাম হবে, এরকম কর্ম আমরা করি না। আপনারা কেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের প্রজন্মটাকে বিপদে ফেলানোর জন্য উঠে পড়ে লাগছেন? জাতির কাছে বিচার, আপনারা যারা বাউল গান শুনেন আপনাদের কাছে বিচার, এটা আপনারা করতে পারেন না। আপনারা যা করতেছেন নিজেদের জায়গা থেকে একজন আরেকজনের প্রতি জিদের বশবর্তী হইয়া, ক্রোধের বশবর্তী হইয়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলা নিয়ে আপনারা কথা বলেন, আমরা কথা বলি। এখন আমি নিজেই যদি একজনের প্রতি ক্রোধের বশবর্তী হয়ে তার ক্ষতি করি, তাহলে আমি আরিফ দেওয়ান সাহেবের কথাই তো রাইট হয়ে যায়, আমরা মুনাফিক। কারণ অন্তর দিয়া যেটা ধাবন করি না, অন্তর দিয়া যেটা বলি সেটা মুখ দিয়া প্রকাশ করি না, মুখ দিয়া যেটা প্রকাশ করি এটা অন্তর দিয়া আপনার মানি না। তাহলে এটাই তো মুনাফিকের সংজ্ঞা। কি? যেই ব্যক্তি মুখ দিয়া বললো এক আর অন্তরে আরেক, সেই ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি মুনাফিক। তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ, বর্তমান সময় খারাপ, আপনারা জানেন,
আপনারা সবগুলো মানুষ জানেন কি আপনাদের কাছে টাকা আছে যে আপনি বাকি জীবন গান না গাইলে আপনার চলবো, এরকম চিন্তা করে বাউল সমাজ ধ্বংস করতেছেন। আপনাদের কাছে কোটি কোটি টাকা আছে, আপনাদের বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, আপনাদের ভক্তবৃন্দ আছে, আপনারা ভক্তবৃন্দ দিয়ে চলতে পারবেন। ওরকম চিন্তা করে কি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা? যে আমরা আর গান গাইবো না, গান না গাইলে কি হবে আমাদের, ওই চিন্তা করে কি আপনারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন? এটা করতে পারেন না। এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যেন আপনাদের প্রতি সেই সুবিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের করে। একজন বাউল শিল্পী, যারা আমরা বাংলাদেশে বাউল শিল্পী আছি, এত বড় একটা সংগঠন আছে, বাংলাদেশ বাউল সমিতি আছে, এত বড় একটা সংগঠন, সমস্ত বাউল শিল্পীর মূল জায়গা আছে এখানে। আমাদের সভাপতি আছে, সহসভাপতি সহ বিভিন্ন বড় পদের মানুষ আছে। আপনারা কি করেন? আপনারা এটা এখনো সমাধান করতেছেন না কেন? আজকে প্রায় 2 মাস যাবত বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। এই বিষয়টা এতদিন সময় লাগে আপনাদের শেষ করতে? একটার পর একটা ঝামেলা বেজে যাচ্ছে, একটার পর একটা ছবি ভিডিও ভাইরাল হতে যাচ্ছে। এগুলা দিয়ে আমাদের মুখে মানুষ থুতু দেবে, আমাদের মুখে মানুষ থুতু দিবে, আপনাদের মুখে মানুষ থুতু দিবে একটা সময় খুব সামনে। মনে হয় এই বাউল শিল্পীদের প্রতি আল্লাহর একটা গজব অবতীর্ণ হয়েছে। আমার যতটুকু মনে হচ্ছে এরা নিজেরাই নিজেদের সম্মান হানি করবে, এরা নিজেরাই নিজেদের বদনাম করবে। এটাই হলো আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আল্লাহর গজব। কথাটা মনে রাখবেন আপনারা। আর আপনাদেরকে খুব সুন্দর করে আমার মতো মানুষ এত বড় কথা বলা ঠিক না, এরপরে আমার এটা কর্ম, আমার কর্মস্থলে আপনি কোনোদিন ব্যাঘাত ঘটাইতে পারেন না। বাউল গান করে আমার সংসার চলে। আমার মতো শিল্পী যারা আছে, হাজার হাজার শিল্পীর বাউল গান করে সংসার চলে। হয়তো আপনারা অনেক টাকার মালিক হয়ে গেছেন, আপনাদের আর বাউল গান করার দরকার নাই, কিন্তু আপনারা বাউল গান করবেন না, সমস্যা নাই। কিন্তু আমাদের বাউল গান ধ্বংস করার, আমাদের বাউল গানকে বদনামের সম্মুখীন করার অধিকার আপনাদের নাই। এখনো সময় আছে, আপনারা এটাকে সমাধান করেন। বাংলাদেশের সিনিয়র শিল্পী যিনারা আছেন, বাড়াও এর সুদাই যাও, হিন্দে যাবো, হিন্দে রাস্তা ভালো, হ্যাঁ বাড়াই যাও। আমরা আপনাদের কাছে অনুরোধ করি এবং প্রত্যেকটা শিল্পীর আইডি থেকে লাইভে আসবেন। প্রত্যেকটা শিল্পীর আইডি থেকে লাইভে আসার পরে যদি উনারা এটার সমাধান না করে, তাহলে আমরাও ঠিক এইভাবে চলবো, যেভাবে চললে পরে বাউল গানটা একবারে থাকে না। কিচ্ছু করার নাই তো, কিচ্ছু করার নাই। কারণ পৃথিবীর মধ্যে এখন মানুষ, আমরা যারা আছি সবাই যার যার জায়গা থেকে এক একজন সরকার প্রধান হয়ে গেছি, যার যার জায়গা থেকে এক একজন সরকার প্রধান হয়ে গেছি। কাউকে কেউ মানতে রাজি না, কারো কথা শুনতে কেউ রাজি না, কাউকে বিচারক হিসাবে গ্রহণ করতে রাজি না। আমরা এত বড় হইছি, যেই বড় হওয়ার কারণে আজকে আমাদের কি হচ্ছে এটা আপনারা দেখতেছেন কি হচ্ছে, আপনারা সব দেখতেছেন কি হচ্ছে। দয়া করে আপনারা এটা সমাধান করবেন। যদি মনে করেন যে বাউল গান করে আপনার সবকিছু হইছে, বাউল গান করে আপনি একজন পীর সাহেব হইছেন, তাহলে আপনাকে পীর সাহেব বানাইছে এই বাউল গান প্রতিষ্ঠিত, বাউল গানে প্রতিষ্ঠিত হয়েছেন আপনি। যদি মনে করেন যে আপনি বাউল গানে থেকে আপনি একজন বড় শিল্পী হয়েছেন, আপনার সংসারে আপনার ছেলে একজন বড় অফিসার বানাইছেন বাউল গান গায়া, আপনার একটা বাড়ি করছেন বাউল গান গায়া, আপনি ব্যাংক ব্যালেন্স করছেন বাউল গান গায়া। এখন এই জায়গাটাকে আমাদের জন্য নষ্ট করে যায়েন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে অল্প সময়ের ভিতরে কাজল দেওয়ান সাহেবের সাথে যে ঝামেলা এটা শেষ করবেন। শ্রদ্ধেয় আরিফ দেওয়ান সাহেব, শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব, উনাদের সাথে যে বিষয়বস্তুগুলা নিয়ে ঝামেলা, এবং গিয়াসউদ্দিন ভাই, যিনি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই, উনার সাথে যে ঝামেলা, ওই সমস্ত ঝামেলা আপনারা শেষ করবেন। যদি আপনারা শেষ না করতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আমাদের বাউলের কোনো অভিভাবক নাই। আপনারা যদি এটা শেষ করতে না পারেন, তাহলে আমরা বুঝবো আমাদের বাউলের কোনো অভিভাবক নাই, আমরা অভিভাবকবিহীন মানুষ। তাহলে আমরা যা ইচ্ছা তা করতে পারি, যে কাউকে যা বলে ফেলতে পারি। কি করবেন আপনি?
আপনাকে যখন আমরা কিছু করতে পারতেছি না, আপনাকে যখন আমরা মানাইতে পারতেছি না, আপনাদেরকে যখন আমরা এত করে রিকোয়েস্ট করার পরে আপনারা এটা মীমাংসায় আসতেছেন না, তাহলে আমরাও একটা কিছু করব, আমাদেরকে আপনারা মানাইতে পারবেন না, তখন আর মান্য চিহ্নতা থাকবে না। এখনো সময় আছে। আপনাদের কাছে অনুরোধ, আমি ছোট মানুষকে হয়তো আপনারা এইভাবে মনে করেন আমি এত বড় শিল্পী, নয়ন শেখ কালকার ছেলে, হ্যাঁ, কিন্তু আপনারা যেটা করতেছেন আমার মতো মানুষের পক্ষে ওটা করা সম্ভব না। আপনারা যে বিভ্রান্তিতে আমাদেরকে ফালাইছেন, বাংলাদেশ বাউল শিল্পীদেরকে ফালাইছেন, আমি নয়ন শেখ একজন ক্ষুদ্র শিল্পী, আপনারা অনেক বড় শিল্পী। আমার মতো ক্ষুদ্র শিল্পীর পক্ষেও এত ইচ্ছাকৃত ভাবে এই বাউল সমাজের এত বড় ক্ষতি করা আমার পক্ষেও সম্ভব না। কিন্তু আপনারা নিজেদেরকে বড় শিল্পী দাবি করে আপনারা বাউলের এত বড় ক্ষতি করতেছেন, এই অধিকার আপনাদের নাই, এই অধিকার আপনাদের নাই। আপনারা বাউল গান বাঁচাইবেন না, এটা আপনাদের ব্যক্তিগত সমস্যা, কিন্তু বাউল গান ধ্বংস করার অধিকার আপনাদের নাই। আমি বাউল গান বাঁচাবো না, আমি বাউল গানের সম্মান রক্ষা করব না, এটা আমার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আমি বাউল গান ধ্বংস করার ক্ষমতা আমাকে কে দিছে? এই এখতিয়ার কে দিছে আমাকে? বাউল গান আমার 14 গোষ্ঠী, আমার দাদার দাদা, বাবার বাবারও আগের থেকেই এই সংস্কৃতি বাংলাদেশে চলে আসতেছে। এটা আপনার আমার সম্পদ না। আপনি আমি দায়িত্ব নিছি, আপনার আমার দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে যদি পালতে, সকলের প্রতি ভক্তি নিবেদন করি। আমার কথায় অনেক ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা করবেন। এবং আমি সমস্ত শিল্পীদের কাছে অনুরোধ করব, আপনারা যার যার জায়গা থেকে প্রত্যেকটা আইডি থেকে আপনারা পোস্ট করবেন, যেন এই বাউল গানের সম্মান আর নষ্ট না হয়। বাউল গানের এই সম্মান যেন আর কেউ নষ্ট না করে। সকল সিনিয়র বাউল শিল্পীদের কাছে অনুরোধ জানান, তারা যেন এই বিষয়টা অতিবিলম্বে অল্প সময়ের ভিতরে ফয়সালা করে। সবাই মানুষ, আমরা সবাই শিল্পী, একসাথে থাকব, আমরা একমতে থাকব। বর্তমান সময়ে আমাদের গান বন্ধ করে দিতেছে মানুষ। এই সময় আইসা তারা নিজেদের সমস্যা, একজন আরেকজনের মেয়ে নিয়ে গেছে, একজন এক ছাত্রীর ধর্ষণ করছে, করছে না কি করছে, এগুলা নিয়ে আমাদের নিজেদের বদনাম আমরা নিজেরা ছড়ায়া বাউল গানটাকে ধ্বংস করতেছি। এখতিয়ার কে দিছে আপনাদেরকে? আমি ব্যক্তিগতভাবে খারাপ থাকতে পারি, এটা আমার কাছে আছে। আপনি ব্যক্তিগতভাবে খারাপ থাকতে পারেন, এটা আপনার কাছে আছে। এটা আপনার জীবন, ব্যক্তিগত জীবন। এটা আপনি বাউল পরিচয় দিয়া বাউলের রেশারেশির ভিতরে কেন আপনারা এটা করবেন? ওই দিন বারেক ভাই এক কথা বললো, বারেক বদিশি সাহেব, যে দুধ দিয়া গোসল করাইতেছে, পীর সাহেবরে দুধ দিয়া গোসল করাইতেছে। আচ্ছা, এটা উনি বলছে, এটার প্রতি উত্তরে আবার আরেকজন বাংলাদেশের স্বনামধন্য গায়ক প্রতি উত্তরে উনি উনাকে বলছে যে উনি 12টা বিয়া করছে, 14টা বিয়া করছে, উনি এক মামলা খাইছে, জেল কাটছে। তাহলে এটা সমাধান হইল? আপনি উনাকে ডাক দেন বাউল সমিতিতে। বাউল সমিতিতে বারেক বৈদেশি যেতে বাধ্য। যে কোনো শিল্পীকে আপনারা বাংলাদেশ বাউল সমিতি থেকে ডাকবেন, সমিতির বিচারের আওতাধীন করবেন, আপনারা আপনাদের বিচার মানতে সে বাধ্য। কিন্তু আপনারা আরেক মঞ্চে যায়া আপনারা ঠিক সেম কাজটা করলেন, বারেক বদিশির নামে সত্য এবং মিথ্যা মিশ্রিত করে। বারেক বদিশিও সত্য মিথ্যা মিশ্রিত করে বলছে, আপনারাও সত্য মিথ্যা মিশ্রিত করে বইলা এখন আরেকটা সমস্যার সৃষ্টি করলেন। এখন আবার হয়তো বারেক বদিশি লাইভে আইসা আপনাদের বিরুদ্ধে অনেক ডকুমেন্টস নিয়ে বসবে। তাহলে কি করতেছেন আপনারা? কি শুরু করছেন এগুলো আপনারা? এই সমস্ত কাজ ভালো না। সময় আছে এখনো, নিজেদের ভিতরে সমস্যাগুলা নিজেদের ভিতরে রেখে সমাধান করেন। আর ফেসবুক লাইভে আমি আসছি না, আমি কিন্তু অনেক বড় বড় কথা বলতেছি ফেসবুক লাইভে আইসা। যদি আমার 10,000 টাকা জমা দিয়া ফেসবুক লাইভে আসতে হইতো, তাহলে কিন্তু আমি লাইভে আসার মতো সময় পাইতাম না। কারণ 10,000 টাকা দিয়া পরে লাইভে আসতে হইতো। মাগনা পাইছি তো ফেসবুক, এটার মধ্যে 50 টাকার এমবি বইরা যা ইচ্ছা তা আমরা করতে পারি। এই মাগনা সস্তা মিডিয়া থেকে দূরে থাকুন, নিজেদের সম্মান বাঁচান। এই সস্তা মিডিয়ায় লাইভে আইসা নিজেদের বদনাম, নিজেদের সুনাম এইভাবে বিক্রি করবেন না। আপনাদেরকে করজোরে অনুরোধ করি, নিজেদের সম্মানগুলো এইভাবে বিক্রি করবেন না, নিজেদের মান ইজ্জত নিজেরা এইভাবে মারবেন না। এখনো সময় আছে। আপনারা সমস্ত শিল্পীরা একত্রিত হয়ে
বাংলাদেশ সরকারের কাছে যাবেন, প্রধান উপদেষ্টার কাছে যাবেন, যে আমরা সবাই যাব একত্রিত হয়ে আমাদের প্রত্যেকটা মাজার, মিয়া ক্ষমতা আছে এত বেড়াগিরি করেন, একটা মাজার ভাঙছে বিচার করে ফেলেন তো দেখি কি করতে পারেন আপনারা। দেখতেছি না আজকাল আপনারা যারা বাউলের বড় বড় দায়িত্বে নিয়ে আছেন কি করতে পারছেন। আপনি আমারে নিয়ে আপনাদের বাউল সমিতিতে বইরে একটা বিচার করতে পারবেন। আমাদের জন্য কয়টা অনুষ্ঠান আপনারা, আমাদের যে অনুষ্ঠানগুলো আমাদের হচ্ছে না, বায়না দেওয়ার পরেও যারা যে কমিটি অনুষ্ঠানগুলো করতে পারতেছে না, সরকারের কাছ থেকে আপনারা দাবি নিয়ে অনেক পীর সাহেবরা বাউল শিল্পীদেরকে নানান কথা বলে যাচ্ছে। আপনারা বাউল শিল্পীরা কি করতেছেন, কোথায় গেছেন, কি আসয় বিষয়। আমরা শুধু রাস্তার মধ্যে নাই মিয়া একটা ব্যানার নিয়ে 2 ঘন্টা মিছিল করতে পারি না, এটা দিয়ে কোনো সমাধান না। এরকম আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু মূল জায়গায় যায় আমাদের ওষুধ লাগাইতে হবে, না হলে আমাদের এই বাউল গান করতে অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে মানুষ বলে না যে বড় বড় কথা দিয়ে নিজেদের ভিতরে এত সমস্যা, নিজের জায়গা থেকে এত কিছু করতে পারেন। হ্যাঁ, কই আমাদের বাউলদের অনেক প্রোগ্রাম করতে দিচ্ছে না, এগুলা করে দিতেছেন না কেন? আমরা তো আপনাদের দিকে তাকাই রয়েছি। তাহলে এখনো সময় আছে, কোন শিল্পী খারাপ করছে এগুলা বলা থেকে বিরত থাকুন। সময় খারাপ, সময় ভালো না, ভালো এবং খারাপ সময়ের দিকেও চিন্তা করি না। এই চিন্তা এরকম না যে আপনাকে আমি একটা খারাপ কথা বললাম ভুল করিয়া বা রাগে বললাম, আপনি আবার আমারে আইসা ইউটিউবে ফেসবুকে খারাপ বলতে থাকলেন, এটা সমাধান না। আপনাদের মতো জ্ঞানী মানুষ হাজার হাজার মানুষ সামনে বসে বুকার মতো গান শুনে, আর আপনি কোনো জিনিসের সমাধান করতে পারতেছেন না। আমরা কোনো জিনিসের সমাধান করতে পারতেছি না, তাহলে আমাদের মতো এবার আমি আর কি ভাষা বলবো, এটা বলার মতো মন আমার নাই এখন। তো যাই হোক, আপনারা বাংলাদেশ বাউল সমিতিতে যিনারা আছেন, সিনিয়র এবং সম্মানিত শিল্পী, সম্মানিত মুরব্বিয়ান যিনারা আছেন, সকলের কাছে অনুরোধ, আপনারা আর ঘুমায়েন না ঘুমায়া একটা ডেট করেন একদিন, কইরা ওই ডেট অনুযায়ী আপনারা এটা সমাধান করে ফেলেন। এখানে কারো 10 লক্ষ টাকা জরিমানা নাই, কাউকে জেলে দিতে হবে না, কাউকে মারতে হবে না। হয়তো 2-1টা কথা, একজনে একটা কথা ভুল স্বীকার করবে, আরেকজনে একটা কথা মেনে নেবে, অতটুকুই কিন্তু কাজ। একজনে বলবে আচ্ছা ঠিক আছে, এটা আমার বলা হয়তো ভুল হয়েছে, আমি এটা বলে ফেলছি, এইভাবে বলা উচিত হয় নাই। আরেকজনে বলবে যে না ঠিক আছে, আর কোনোদিন আপনি বলবেন না, আমাদের আর কোনো যাবে না, আপনার সাথে আমাদের আগের চাইতে সম্পর্ক ভালো হয়ে গেল। অতটুক কথারে নিয়া কোন শিল্পী বিয়া করছে, কি করছে, কোন শিল্পী কয় জায়গায় মামলা খাইছে, কোন শিল্পী দুধ দিয়া গোসল করছে, কোন শিল্পী কি দিয়া গোসল করছে, কোন শিল্পীর বাড়িত মহিষ গেছে, কোন শিল্পী, মানে আমাদের বাউলদের মতো অজ্ঞান মানুষ পৃথিবীতে মনে হয় আর কোন জাতি আছে বলে আমার মনে হয় না, আমার মতো অজ্ঞান বাউল শিল্পী। কারণ আমাদের দ্বারা এগুলা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনো সময় আছে। নিজেদের ভিতরে সমস্যাগুলা নিজেদের ভিতরে সমাধান করে ফেলেন। এখানে আবারও বলি, এখানে কোনো জরিমানা হবে না কারো, যে এটা সমাধান করলে অমুককে 20 লক্ষ টাকা দিতে হবে জরিমানা স্বরূপ, না। কারো জেল হবে না, ফাঁসি হবে না, কিচ্ছু হবে না। 2টা কথা একজনে মেনে নিবে, আর একজনে স্বীকার করবে, ঝামেলা শেষ। তারপরে সবাই একত্রিত হয়ে কত বড় কাজ সামনে পড়ে রয়েছে। একটা সিজন আমরা কত কষ্ট করে কাটাইছি, অনেক জায়গায় মাজার ভেঙে দিচ্ছে, অনেক জায়গার মধ্যে গান বন্ধ করে দিতেছে, প্রশাসনে গান বন্ধ করে দিচ্ছে, বা প্রশাসনকে কেউ ইন্ধন দিয়ে গান বন্ধ করাচ্ছে। কত ঝামেলার মধ্যে আমরা আছি। হ্যাঁ, আর এই দুঃসময়ের ভিতরে আপনারা এই যে কয় না যে বাবা মারা গেছে, ফুলার বাবার লাশ উপরে রাখা ফুলার বিয়ার শখ বাইসে গেছে গা। আপনারা তো এইটা শুরু করছেন যে বাবা মারা গেছে, এখন ফুলার হইলো বিয়ার দরকার পড়ছে, বাবারে কবর দিব, ওই জায়গায় বাবার লাশ দাপন কাপন না করে ফুলাই করব বিয়া। আপনাদের সমস্যাটা এরকম হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।